أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأيتنا قط يا وجه سرورا بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সলাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসবার এবং বসবার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু বাণী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী শুনবার মতন যিনি আমাদেরকে পরিবেশ করে দয়া করে মায়া করে আগে আগে আসবার তৌফিক দান করেছে, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে ঈমান দান করেছে। ঈমান দান করার পরে ঈমানের উপরে আমরা মেহনত করার পরে আল্লাহকে চিনে আল্লাহকে ডাকতে পারতেছি, এই জন্য আবারও শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হলো সিয়াসাত সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দান করে উক্ত বিষয়ের উপর আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে চয়েস করে তাকে রহমত দিয়ে পৃথিবীর ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে সমস্ত জায়গায় তার উপরে সব কিছু রহমত দান করে আল্লাহ তাআলা বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দ্বীন যেন আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ও আহকাম আল্লাহ তাআলা আদেশ ও নিষেধ যেন দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। এক এক নবীকে এক একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। তো আমরা হলাম বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার যে কাজ আছে এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য, এই কাজগুলা দুনিয়ার এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার হুকুম আহকাম আল্লাহ তাআলা আদেশ নিষেধকে জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমার কিছু ওয়ারিশ রেখে গেলাম। তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা হলো আমার ওয়ারিশ, তারা হলো উলামাই কেরাম, যারা দিন প্রচার করবে তারা হলো উলামাই কেরাম। তাদেরকে আমি রেখে গেলাম, তারা যেন দিনকে প্রতিষ্ঠিত করে, দিনের বার্তা যেন জায়গায় জায়গায় পৌঁছে দেয়। এই জন্য আমাদের দায়িত্ব বলা, আর আমরা যারা শুনবো আমাদের সকলের কাজ হলো এর উপরে আমল করা। ঠিক কিনা বলেন? আজকের উক্ত বিষয়ের উপরে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে আমিন বলি। তিনটা এলাকা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায়। একটা হলো মক্কা, দুই নম্বর হলো মদিনা, 3 নম্বর হলো হাবশা। যেহেতু মক্কাটা ছিল দারুল হারব, সেটা বিধর্মীদের রাষ্ট্র ছিল। কি ছিল? বিধর্মীদের রাষ্ট্র ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। দ্বিতীয় নম্বর এলাকার নাম হলো মদিনা। সেই মদিনাটা হলো দারুল ইসলাম। সেই দারুল ইসলাম মদিনা যে এলাকাটা, সেইটা উর্বর ছিল। সেই জায়গার মধ্যে দিন প্রচার ও প্রসার করার জন্য সবচেয়ে মতওয়ালা জায়গা ছিল। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আর সেই জায়গাটা হলো দারুল ইসলাম। সেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার প্রসার করেছেন। 3 নম্বর যে এলাকা, সেই এলাকাটার নাম হলো হাবশা। সেই হাবশার হুকুম হলো হাবশা দারুল আমান, সেটা নিরাপদ এলাকা। সেই এলাকা সুন্দর, সুষ্ঠু এবং শৃঙ্খলাবদ্ধ এলাকা। এর জন্য দারুল আমান বলা হয়। এই 3টা এলাকা। 1 নম্বর কি বললাম? মক্কা হলো দারুল হারব, আর মদিনা হলো দারুল ইসলাম, আর হাবশা হলো দারুল আমান। ইসলামের মধ্যে অশান্তি আছে না মজা আছে, নাকি শৃঙ্খলা রয়েছে? বলেন না কেন? শৃঙ্খলা আছে নাকি অশৃঙ্খলা আছে? শৃঙ্খলা রয়েছে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, ওই জায়গার মধ্যে গিয়ে 10 বছর দেশ পরিচালনা করেছে। সুবহানাল্লাহ। তাহলে মোল্লারা বেশি জানে নাকি না আমজনতা বেশি জানে? মোল্লারা বেশি জানে নাকি আমজনতা বেশি জানে? মোল্লারা জানে। আসমানের নিচে, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের উপরে, কবরের ভিতরে, কবরের বাইরে যা আছে সব জানে কারা? মোল্লারা জানে। কারা জানে? মোল্লারা জানে। দারুল হারব আবার 2 প্রকার। দারুল হারবিল আসলি, এটাকে এমন একটা রাষ্ট্র বলা হয় যে রাষ্ট্রের মধ্যে পূর্বে থেকে ইসলামী শাসন ব্যবস্থা ছিল না। দারুল হারবিল আসলি বলা হয়। দারুল হারবি এবং পূর্ব থেকে এটা ইসলামের কোনো শাসন ছিল না। যেমন আমেরিকা, রাশিয়া, জাপান, এটা পূর্ব থেকে কোনো ইসলামী শাসন ছিল না। এখনো বর্তমানে ইসলামী শাসন ব্যবস্থা নাই। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তোমার যদি চেষ্টা থেকে, মেহনত থেকে, তুমি যে কোনো প্রান্তে থাকো না কেন, আল্লাহ তাআলা এই মেহনতের বদৌলতে পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত, এক রাজপ্রাসাদ থেকে অপর রাজপ্রাসাদ পর্যন্ত আমি কোরআনের আইনকে বাস্তবায়িত করে দিব। সুবহানাল্লাহ। চেষ্টা থাকতে হবে। কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। দারুল হারবিত তারিখ, এমন রাষ্ট্রকে বলা হয়, এমন রাষ্ট্রগুলোকে বলা হয় যে রাষ্ট্রগুলোর মধ্যে পূর্বে ইসলামী শাসন ব্যবস্থা ছিল। এখন বর্তমানে ইসলামী শাসন ব্যবস্থা নাই। এখন বর্তমানে ইসলামী শাসন ব্যবস্থা নাই। যেমন ফ্রান্স, স্পেন, চীন এবং ইতালি এবং উত্তর আফ্রিকা, হিন্দুস্তান, এগুলাতে পূর্বে কি ছিল? ইসলামী শাসন ব্যবস্থা ছিল, কোরআনের শাসন ব্যবস্থা ছিল। এখন বর্তমানে শাসন ব্যবস্থা নাই। ওই মুসলমান জাতি ঘুমায়, মুসলমান জাতি নামাজ পড়ে না, মুসলমান জাতি হকের কথা বলে না, মুসলমান জাতি সত্য কথা বলে না, মুসলমান জাতি একজন আরেকজনকে ঠকায়। ইহুদি জাতিরা কাফের মুসলমানদের আদর্শ গ্রহণ করে মুসলমানকে সব দেশ থেকে খেদানোর তাদের ইচ্ছা প্রচেষ্টা চালাচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা ঘুমাই থাকলে কি ইসলাম জিন্দা হতো? আর কারবালা কি বা? কারবালার ময়দানে ইসলাম জিন্দা হয় নাকি? ইসলাম সদা সর্বদা মুসলমান জাগ্রত থাকলে ইসলাম কি হবে? জিন্দা হবে। ইসলাম তরতাজা থাকবে, ইসলামী শাসন ব্যবস্থা থাকবে, দর্শন হবে না, জিনা হবে না, ব্যভিচারী হবে না, চাঁদাবাজি, মামলাবাজি কিছুই হবে না। ঠিক কিনা বলেন? ইসলাম একটা সুশৃঙ্খল এবং ইসলাম খুব আদর্শ। ইসলাম মানুষকে মানুষত্ব সম্পর্কে সব কিছু উপহার দেয়। সুবহানাল্লাহ। দারুল হারবি ও ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আবার 2 ধরনের। একটা হলো ইসতিলাহি কামিলা, ইসতিলাহি নাকিস। ইসতিলাহি কামিলা বলা হয় এমন রাষ্ট্রগুলা যে রাষ্ট্রগুলার মধ্যে কুফরি আইন চালু করে দিয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা কিছুই নাই। কেউ যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, ইসলামী দাওয়াত দিতে চায়, তাহলে তাকে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। যেমন চীন এবং উত্তর কোরিয়া, এই রাষ্ট্রগুলোর মধ্যে কুফরি আইন চালু করে রেখেছে। ওই জায়গার মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা নাই। ইসতিলাহি নাকিস বলা হয় এমন রাষ্ট্রগুলা যে রাষ্ট্রগুলোর মধ্যে কিছু সমঝোতা রয়েছে, মানে কুফরি আইন আছে, আবার তারপরে অন্য অন্য ধর্মাবলম্বীগুলারা কি করতে পারবে? আমল করতে। আমি রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সূরা হাজর 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الذين إن مكناهم في الأرض আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত দান করলে তারা কি করবে জানো? আকামুস সালাত, নামাজ কায়েম করবে। আইয়াতুনা বিহুকুকিল্লাহ, আল্লাহ তাআলা হুকুম আহকাম অনুযায়ী যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি নবী খুশি সেইভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত দান করলে তারা কি করবে? 1 নম্বর কাজ তারা কি করবে? নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো যাকাত প্রদান করবে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর হলে অসৎ কাজ থেকে তারা বিরত রাখবে। আচ্ছা বলেন, নামাজ কায়েম করলে যাকাত দিলে গরিব থাকবে? নামাজ কায়েম করলে চুরি করবে? হ্যাঁ, হকের দাওয়াত দিলে, হক কথা বললে, হকের দাওয়াত দিলে মানুষ খারাপের দিকে যাবে? হ্যাঁ, খারাপের থেকে মানুষকে বিরত রাখলে মানুষ খারাপ হয়ে যাবে? খারাপ হবে না। এই জন্য আসুন আমার মুসল্লি বাবারা, যুবক ভাইয়েরা, আমরা সুন্দর করে সুষ্ঠুভাবে আমরা ইসলামের জন্য এবং দ্বীনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জন্য জীবনকে উৎসর্গ করে দেই। জীবনকে আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে আমিন বলি। একটা বস্তুকে অস্তিত্ব আনার জন্য কিছু উপাদান লাগে। ইসলামী রাষ্ট্রের জন্য 4টা উপাদান। 1 নম্বর হলো জনসমষ্টি, মানে জনগণের কি থাকতে হবে? সামর্থ্য থাকতে হবে, সাপোর্ট থাকতে হবে, একতা থাকতে হবে, এক বল থাকতে হবে। 2 নম্বর হলো সার্বভৌমত্ব। আমরা যেটা বুঝি সার্বভৌমত্ব, আর আল্লাহ তাআলা যেটা বলছে সেটা আলাদা, আর আমরা যেটা বলি সেটা হলো কুফরি মতবাদ। সার্বভৌমত্ব হলো আমাদের দেশের সাথে ধরেন ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্য রাজ্য থাকতে পারে, ওই রাজ্যের সাথে কি করা? সমঝোতা করা, তাদের সাথে মিলেমিশে শক্তি কায়েম করা। শক্তি কি করা? শক্তি কায়েম করা, যেমন ওই দেশের থেকে মাল রপ্তানি করা, এটা সার্বভৌমত্ব বোঝায়। 3 নম্বর হলো সরকার। সরকার জনগণ যাকে নির্বাচন করে সে হয় সরকার। 4 নম্বর হলো ভূখণ্ড। একটি ভূখণ্ড দরকার রয়েছে, যার যে মাতৃভাষা সেই তার ভূখণ্ড, একটা ভূখণ্ডেরও প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সার্বভৌমত্ব সম্পর্কে বলতেছেন সূরা আরাফ 54 নম্বর আয়াতের মধ্যে। সার্বভৌমত্ব কাকে বলে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, জেনে রাখো সৃষ্টি যার, আদেশও তার। সৃষ্টি যার, আদেশও কার? সৃষ্টি যার, আদেশ কার? সৃষ্টি আমার আদেশ যদি তোমরা বাস্তবায়িত করো তাহলে দুনিয়ার মধ্যে কোনো ফাসাদ তৈরি হবে না। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন যে নবমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে, যা দেখতেছো আর না দেখতেছো, সবই আমার অনুগত। সুবহানাল্লাহ। বৃষ্টি কার অনুগত? কার হুকুম অনুযায়ী চলতেছে? আমরা কইলে কি বন্ধ করতে পারবো বৃষ্টিটা? আমরা কইলে কি আবার বৃষ্টি চালু করতে পারবো? ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন যে নবমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে সবই আমার অনুগত। সূরা ফুরকানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি। সার্বভৌমত্বের তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার শক্তি কারোর শক্তি লাগে না, আল্লাহ কারোর থেকে শক্তি দরকার নাই। আল্লাহর শক্তি দিয়ে পৃথিবী চলে, আল্লাহর শক্তি দিয়ে আসমান চলে, আল্লাহর শক্তি দিয়ে কবরের আইন চলে, আল্লাহর শক্তি দিয়ে মানুষের দেখা চলে, আল্লাহর শক্তি দিয়ে মানুষের হাঁটা চলাফেরা সব কিছু চলে, কথাবার্তা ভঙ্গিমা সব কিছু আল্লাহর শক্তি দিয়ে চলে। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? কারোর আছে ক্ষমতা? আমারে বলেন, ঠিক আছে আমি সব কিছু, আমি একটা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের সব কিছু হুকুম মানবো, আমি বলবো প্রাইম মিনিস্টারকে আমার মৃত্যু সম্পর্কে একটু সার্টিফিকেটটা
কোন বছরে, কোন মাসে, কোন সপ্তাহ, কোন বেলা মৃত্যু হবে বলেন? বলতে পারবে? বলতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ তাআলার। আল্লাহর জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে কার বিধান চলবে? জোরে বলেন, কার বিধান চলবে? মানুষ রচিত বিধান যদি কেউ যদি মানে, সে কুফরি করলো, আর যে কুফরি করবে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহাফের 26 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি কাউকে নিজ কর্তৃত্ব শরীক করেন না। সুবহানাল্লাহ। তিনি কাউকে নিজ কর্তৃত্ব কি করেন না? শরীক করে না। আল্লাহ তাআলার কাছে কর্তৃত্ব সবকিছু। আসমান ও জমিনের কর্তৃত্ব কার কাছে? সূরা বুরুজের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে আমিন বলি। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 83 নম্বর আয়াতের মধ্যে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, অতঃপর মহান ও পবিত্র তিনি, সুবহানাল্লাহ, যার হাতে প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব। যার হাতে কি? প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব। কোনো কিছু নাই তার কর্তৃত্বের বাইরে, সব কিছু কি তার কর্তৃত্ব। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি, যেহেতু এখন মিডিয়ার যুগ, আমরা সকলে জানি, এই কয়েকদিন আগে, 2 দিন হইল না, রাশিয়ার মধ্যে ভূমিকম্প হয়েছে। দেখছেন কিনা? রাশিয়ার মধ্যে কি হয়েছে? ভূমিকম্প হয়েছে 8.8। এমন ভূমিকম্প হয়েছে, সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছে, দেখো তোমাদের যত পরাশক্তি রয়েছে, তোমাদের যত অস্ত্র শক্তি রয়েছে, তোমাদের যে গায়ের শক্তি রয়েছে, তা কিছুই না। আমি খালি একটু তাকাবো, সাথে সাথে পৃথিবী কি করতে পারি? ধূলিসাৎ করে দিতে পারি, মুছে দিতে পারি, পৃথিবীর নাম আমি বদলে দিতে পারি। সুবহানাল্লাহ। রাশিয়ার এই ভূমিকম্প দেখেন নাই আপনারা? 8.8 হয়েছে, খুব কঠিনভাবে হয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত আযাব ও গজব থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সকলে আমিন বলি।